হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আরবি ভাষা শিক্ষার দারুণ একটি পর্বে। হ্যাঁ, আজকের পর্বটি অনেক চমৎকার হতে যাচ্ছে, তাই সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন। আর হ্যাঁ, আপনার এই সাবস্ক্রাইব কিন্তু গরিব, দুস্থ, অসহায় মানুষকে একটু হলেও সাহায্য সহযোগিতা করবে। তাই ডিরেক্টলি কাউকে হেল্প না করতে পারলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইনডিরেক্টলি হেল্প করতে থাকুন। হ্যাঁ, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন যেন আমি আমার এই সাহায্যের ধারাবাহিকতা বজায় রাখতে পারি ইনশাআল্লাহ। তো আসুন তাহলে আজকের পর্বটি শুরু করি। প্রথমত আজকের পর্বে যে বাক্যটি আছে সেটা হলো কে পারবে। কে পারবে বাক্যটিকে আরবি ভাষায় যদি বলতে চান আপনি বলবেন মিনু ইকদার। মিনু ইকদার মানে কে পারবে। এখানে মিনু শব্দের অর্থ কে আর ইকদার শব্দের অর্থ পারা। নেক্সট, আব্দুল্লাহর জন্য। আব্দুল্লাহর জন্য বাক্যটিকে আরবি ভাষায় বলবেন হাইক আব্দুল্লাহ। হাইক আব্দুল্লাহ। হাইক শব্দের অর্থ জন্য। প্রথমবার এর আরবি হলো আওয়াল মাররা। আওয়াল মাররা মানে হলো প্রথমবার। আগের বার। আগের বার কি বলবেন গাবল মাররা। গাবল মাররা। গাবল শব্দের অর্থ আগের বা পূর্বের। নেক্সট, আধা ঘন্টা। আধা ঘন্টা কি আমরা আরবি ভাষায় বলবো নুচ সায়া। নুচ সায়া মানে আধা ঘন্টা। তার মানে কি? তার মানে কি এই প্রশ্নটা কিন্তু আমরা বেশ দরকার পড়ে আমাদের, মুখস্থ করে নেবেন, এখনই মুখস্থ করেন আমার সাথে। তার মানে কি এর আরবি ভাষা হলো ইয়ানি সুনো। ইয়ানি সুনো। ইয়ানি সুনো মানে তার মানে কি। নেক্সট, বুঝেছ না বোঝনি। ফাহাম ওয়াল্লাহ মুফাহাম। ফাহাম ওয়াল্লাহ মুফাহাম মানে হলো বুঝেছ নাকি বোঝনি। ফাহাম শব্দের অর্থ বোঝা আর মুফাহাম শব্দের অর্থ হলো না বোঝা। এরপর আমরা চলে যাচ্ছি আরো একটি বাক্যে, তুমি বোকা। তুমি বোকা এটাকে আরবি ভাষায় আমরা বলবো ইনতা মুখমাফি। ইনতা মুখমাফি মানে হলো তুমি বোকা। এরপর লেখা আছে মনে হয় নেই। ইমকিন মাফি। ইমকিন মাফি অর্থ হলো মনে হয় নেই। এবার লেখা আছে বাহিরে বের করো। তাল্লা বাররা। তাল্লা বাররা মানে হলো বাহিরে বের করো। এখন দেখতে পাচ্ছেন যে বাক্যটি সেটা হলো নিচে নামো। ইনজিল তাহাত। ইনজিল তাহাত শব্দের অর্থ হলো নিচে নামো। এরপর চলে যাচ্ছি আমরা আরো একটি নতুন বাক্যে, নিচে নামাও। আগেটা ছিল নামো, এখনটা হলো নামাও। কোনো কিছুকে যদি উপর থেকে নিচে নামায় তখন আমরা বলি নিচে নামাও। বাক্যটিকে আরবি ভাষায় বলবেন নাজ্জেল তাহাত। নাজ্জেল তাহাত। নাজ্জেল তাহাত নিচে নামাও। এরপর লেখা আছে কাল সকালে। আরবি ভাষায় বলবেন বুকরা সুবে। বুকরা সুবে। সুবে শব্দের অর্থ সকালে আর এখানে বুকরা মানে কাল। বুকরা সুবে কাল সকালে। আমি দায়ী না। আনা মুমাসুন। আনা মুমাসুন আমি দায়ী না বা এর জন্য আমি রেসপন্সিবল না। আনা মুমাসুন কাজ বেশি। শুগল ওয়াজেদ। শুগল ওয়াজেদ মানে হলো কাজ বেশি। এখানে কাজকে আরবি ভাষায় বলে শুগল ওয়াজেদ মানে হলো বেশি। শুগল ওয়াজেদ মানে কাজ বেশি। কখন আসবে বা কখন আসলে। কখন আসলে এর আরবি হলো মিতা ইজি। এখানে মিতা অর্থ যাকে আপনি জিজ্ঞাসা করতেছেন তাকে উদ্দেশ্য করে মিতা শব্দটি ব্যবহার করা হয়, আর ইজি মানে হলো আসা। সম্মানিত ভিউয়ার্স, কখন আসলে এই বাক্যটিকে আরবি ভাষায় বলবো মিতা ইজি। চলে যাচ্ছি পরের বাক্যে। পরের বাক্যটি হলো সবকিছু আছে। আরবি ভাষায় বলবেন কুল্লু শাইফি।
কুল্লু শাই ফি মানে সবকিছু আছে। এখানে সবকিছু আরবি হলো কুল্লু শাই, আর ফি মানে হলো আছে বা থাকা, কোনো কিছু থাকা। নেক্সট প্রতিদিন। প্রতিদিন কি আরবি ভাষায় বলে কুল্লু ইয়াউম। কুল্লু ইয়াউম মানে প্রতিদিন। এটা ভালো। হাদা কয়েস। হাদা শব্দের অর্থে এটা বা ওঠা, যাই বলেন না কেন, বা এইটা। হাদা মানে এটা, কয়েস মানে ভালো, এটা ভালো। এটা ভালো কে আমরা বলতে পারি হাদা জেইন। হাদা জেইন একই শব্দ। হাদা জেইন মানে এটা ভালো। নেক্সট গত সপ্তাহ। গত সপ্তাহকে আমরা বলবো গাবল ইসবু। গাবল ইসবু। গাবল ইসবু মানে গত সপ্তাহ। আগামী সপ্তাহ বাদ ইসবু। এখানে আগামী অর্থে বাদ শব্দটি ব্যবহৃত হয়েছে, আর সপ্তাহ মানে ইসবু। বাদ ইসবু আগামী সপ্তাহ। 4 মাস। আরবা সাহার। আরবা সাহার মানে 4 মাস। গেট খোলো। ইফতা বা ওয়াবা। ইফতা বা ওয়াবা মানে গেট খোলো। মোবাইলের দোকান। মোবাইলের দোকানকে আরবি ভাষায় বলে মাহাল মাল জাওয়াল। মাহাল মাল জাওয়াল মোবাইলের দোকান। আমার কাছে হাগ্গে ফি। হাগ্গে ফি মানে হলো আমার কাছে। কাছে বা নিকটে আপনি যাই বলেন একই হবে, হাগ্গে ফি। পোশাক পরিবর্তন করো। বাদ্দুল মেলাবিস। বাদ্দুল মেলাবিস মানে পোশাক পরিবর্তন করো। মিথ্যা কথাকে আমরা আরবি ভাষায় বলবো কাল্লাম কেজ্জাব। এখানে কথা এর আরবি হলো কাল্লাম বা কালাম, আর মিথ্যা হলো কেজ্জাব। সত্য কথাকে বলে কাল্লাম সাচ। কালাম সাচও বলতে পারেন, কোনো সমস্যা নেই। কাল্লাম সাচ। ধন্যবাদ বন্ধু আরবি ভাষায় বলবেন শুকরান সাদিক। শুকরান সাদিক অর্থ হলো ধন্যবাদ বন্ধু, থ্যাংক ইউ বলে থাকি ইংলিশে। নেক্সট আমাদের সম্পূর্ণ পর্বটি আজকে এখানেই শেষ হতে যাচ্ছে, তাই সবাইকে বলবো যারা দেখেছেন তারা একটু রেসপন্স করেন কমেন্টের মাধ্যমে। কমেন্টে অন্তত জানান যে ভাই ভিডিওটি দেখেছি, আলহামদুলিল্লাহ ভিডিওটি ভালো লেগেছে। কিংবা আপনার যে কোনো অনুভূতি, ভালো না লাগলেও বলতে পারেন যে ভাই এইভাবে একটু শিখালে আমরা আর একটু উপকৃত হব। যে কোনো মন্তব্য আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, লাইক দিতে ভুল করবেন না, লাইক দিন। যারা আজকে প্রথম এই চ্যানেলে, তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে হিট করে দেওয়ার জন্য। আপনাদের মাধ্যমে অনেক মানুষ উপকৃত হচ্ছে। ইনশাআল্লাহ এ ধারাবাহিকতা যেন মহান আল্লাহ তাআলা বজায় রাখেন। সবাই আমার সাথে বলেন আমিন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো চমৎকার পর্বে। প্রবাসী বন্ধু এবং ভাইরা বোনেরা সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।